নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তো সবাইকে জানাই অগ্রিম মেরি ক্রিসমাস। তো আজকে হচ্ছে ক্রিসমাসের আগের দিন, মানে আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। তো যদিও ভিডিওটা তোমরা আগামীকাল দেখতে পারবে, ওই জন্য তোমাদের সবাইকে জানাই অগ্রিম হ্যাপি মানে বড়দিন আর মেরি ক্রিসমাস সবাইকে। তো দেখো, আমি এর আগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে গাছটা আমি এনেছিলাম ক্রিসমাস ট্রি, তো ওটাকে আজকে ডেকোরেশন করব। তো সেই কারণে সব বাচ্চাদেরকে ডেকে নিয়েছি, আর ওদেরকে সাথে নিয়ে আমি কিন্তু ক্রিসমাস ট্রিটা ডেকোরেশন করব। তো কি হয়েছে, মানে বাচ্চারা কিন্তু এগুলো ভীষণ আনন্দ পায়। মানে এই বাচ্চাদের ছোটো ছোটো জিনিসগুলো, খেলনা বলো বা এইসব ডেকোরেশনে বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ পায়। তো দেখতেই পাচ্ছ কতটা ওরা আনন্দ সাথে নিয়ে আমার সাথে এই কাজগুলো করছে। তো আমিও বসে পড়েছি ওদেরকে সাথে নিয়ে ক্রিসমাস ট্রিটা সাজানোর জন্য। তো আগে কোনো রকমে আমি পেঁচিয়ে রেখে দিয়েছিলাম এগুলো সমস্ত কিছু, তো ওই কারণে হচ্ছে আমি আর কি এখন এগুলোকে সুন্দর করে ডেকোরেশন করে নেব আর আজকে ক্রিসমাস ট্রিটা লাগাবো। তো এই কারণে আমি দেখো সমস্ত কিছু রেডি করছি, আর ওরা কতটা আনন্দ, কতটা উৎসাহ। আর পুচকেটাকে দেখতে পাচ্ছ, ও বারে বারে মানে আমার কী কী দরকারি লাগবে সাজাতে, তো সেগুলো আমার হাতে হাতে এনে দিচ্ছে। তো আমি একটা একটা করে সাজিয়ে নেব। আর গাছটা দেখো, যেহেতু ব্যাগের মধ্যে ছিল, তো এই কারণে গাছের ডালগুলো আর কি একটু বেঁকে তেড়ে গেছে, তো ওগুলো আমি একটু সোজা সোজা করে নিচ্ছি। তো যেহেতু আমি গাছটাকে সাজাবো, তো এই কারণে আমি খুব বেশি মানে চকচকে গাছ আনিনি। তো আমি একটু মানে ম্যাট কালারের মধ্যে একটা গাছ নিয়ে এসেছিলাম, যেটা দেখতে কিনা একদমই অরিজিনাল মনে হচ্ছিল। তো ওই কারণে আমি এই গাছটাই কিনে এনেছিলাম, আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর গাছটা এবছরের গাছটা সত্যি বলতে একটু ছোটোই এনেছি, কারণ ঘরের মানে যেখানে আমি রাখবো সেখানে জায়গাটা আমার ভীষণ ছোট, ওই কারণে। তো ভাবছি যে এর পরের বার যখন আমি আনবো, গাছটা একটু বড় আনারই আমি চেষ্টা করব। তো দেখো, এদিকটায় আমি গাছের মধ্যে এই যে আমি এনেছিলাম, এটাকে কি বলে আমি ঠিক জানি না, তো এটা আমি সাজিয়ে নিচ্ছিলাম। আর ছোটো ছোটো গিফট বক্স যেগুলো আমি এনেছিলাম, ওগুলোকে আমি ওদেরকে দিয়ে দিচ্ছিলাম যে তো ওরা এগুলো সাজায়। তো ওরা কী হবে, এগুলোতে ভীষণ মজা পাবে, আনন্দ পাবে। তো মানে ক্রিসমাসের এই দিনটা আসলে সব বাচ্চারাই আশা করে থাকে যে স্যান্টা এসে ওদেরকে গিফট দেবে, তো ওদের মনের মতো গিফট দেবে। তো যদি সেটা ওরা না পায়, তো ওদের হয়তো মনে কষ্ট হবে কোথাও না কোথাও। সেই কারণে আমি নিজেই স্যান্টা সেজে ওদেরকে আর কি গিফট দিলাম। কী গিফট দিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যখন ওরা কেউ থাকবে না। তো সেগুলোকে আমি রাতের বেলায় চুপিসারে এগুলোকে সাজাবো। আর ও আমাকে পুচকে বলছিল যে স্টারটা মাথায় লাগাতে, মানে ওরা জানে যে স্টারগুলো কোথায় লাগাতে হয়, মানে গাছের মাথায় যে একটা স্টার থাকে সুন্দর, সেটা কিন্তু ওরা জানে। তো ওরা টিভি দেখে দেখে, কার্টুন দেখে দেখে এগুলো সবই জেনে গেছে। তো কী আর বলা যাবে, এখনকার বাচ্চা কাচ্চা মানে ভীষণ অ্যাডভান্স। আমাদের সময় এত সব কোথায় ছিল, না ক্রিসমাস ট্রি ছিল, না কিছু ছিল, না স্যান্টা ছিল, কোনো গিফটও আমরা পেতাম না। তো সেই সময় সেই সব কিছু ভেবে তো লাভ নেই। তো দেখো, আমাকে সাজাতে হেল্প করছে, স্টারগুলো আমাকে এগিয়ে এগিয়ে দিচ্ছে, তো আমি ওগুলোই লাগাচ্ছি। তো এখানে আমার মোটামুটি অনেক টাকাই খরচা হয়েছে, কিন্তু মানে ওদের মুখের হাসি দেখে সেই খরচার কথা কিন্তু আমার মাথায় নেই। মানে এতটাই ওরা আনন্দ পেয়েছে, এতটাই ওরা আনন্দিত হয়েছে যে আমার যে এত টাকা খরচা হচ্ছে, আমার কিন্তু মাথাতেও মানে আসেনি একবারও যে আমার এত টাকা খরচা হয়ে গেলো। সত্যি কথা বলতে বাচ্চাদের মুখের হাসির থেকে বড় কিছু আর কিছু হয়ই না। তো যাই হোক, আমি এগুলোকে সাজিয়ে নেব। এই ক্রিসমাস মানে হচ্ছে, যেহেতু যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের সময় কার্টুন ছিল, তখন আমরা দেখতাম, কিন্তু আমরা বাবা মার কাছে এরকম আবদার করতে হয়তো সাহস পেতাম না, কিন্তু বা বলবো সেটাও হয়তো বলতে পারতাম না। কিন্তু এখনকার বাচ্চারা যেরকম বলে যে স্যান্টা বুড়ো এসে গিফট দেবে, তখন আমরা ওসব ভাবতেও পারতাম না। তো যাই হোক, আমারও মানে ছোটো থেকে এইসব জিনিসগুলো ভীষণই ভালো লাগে, যে বাচ্চারা খুশি থাকলে মানে বড়দের কতটা আনন্দ হয়। ছোটো থেকে কিন্তু আমি বাচ্চাদেরকে নিয়ে এইসব মানে সাজাতে গোছাতে বা খেলাধুলা করতে আগাগোড়াই কিন্তু ভীষণ ভালোবাসি। কারণ আমার মনে হয় যে বড়দের থেকে বাচ্চাদের সাথে থাকাটা অনেক বেশি বেটার, কারণ ওদের মনে অত হিংসে বলো, অত কিছুই থাকে না, ওরা সরল হয়। তো আমার ওদের সাথে মিশতে বেশি ভালো লাগে। তো এই কারণে আমি বাচ্চাদের আর কি ভীষণ পছন্দ করি। আর বাচ্চাদের সাথে এইসব নিয়ে খেলা করতে আমার মানে এখন যেহেতু বড় হয়ে গেছে, এখন তো আর আমাকে মানায় না, তবুও কিন্তু আমার ভীষণ ভালো লাগে ওদের সাথে এইসব নিয়ে খেলতে থাকতে। তো যাই হোক,
আমার কথায় কথায় ক্রিসমাস ট্রিটা অনেকটাই সাজানো হয়ে গেছে। আর দেখো আমি ওরা আমাকে সাজিয়ে দিচ্ছে, ওগুলোই আমি সাজাচ্ছি। আর মানে গাছটা আন্দাজে মানে অনেক কিছু মানে স্টার বল এগুলো একটু বেশি বেশি হয়ে গেছে, কিছু করার নেই, তবুও সবগুলোই সাজিয়ে দিলাম আমি, কারণ দেখতে ভালো হবে। মানে এত কিছু দিয়ে সাজানো হয়েছে, মানে গাছটা যে বোঝাই যাচ্ছে না ঠিক অতটা। তো মানে যতটা চেষ্টা করলাম ফাঁকা ফাঁকা করে সাজানোরই চেষ্টা করলাম। প্রতিটা মানুষের জীবনে কিন্তু ছোট থেকেই কিন্তু স্বপ্ন দেখা শুরু হয়। ছোট থেকে যে স্বপ্ন আমরা দেখে বড় হই, সেই স্বপ্নটাই কিন্তু বড় হয়ে একসময় সত্যি হয়ে দাঁড়ায়। তো আমার জীবনেও এমন কিছু স্বপ্ন আছে যেটা কি না, দেখো মেয়েটা বদমাইশি করছে। তো দেখো মানে ছোট থেকেই ছিল মানে যে পাহাড়ে যাব, মানে বরফের পাহাড়ে যাব, সেখানে স্নোফল হবে, আমি ওখানে হচ্ছে স্নোম্যান বানাবো, এগুলো আমার মানে স্বপ্ন ছিল ছোট থেকে, কিন্তু কখনো সেই স্বপ্ন আমার পূরণ হয়ে ওঠেনি। তো জানি না স্যান্টা আদৌ কিছু আছে নাকি স্যান্টা বলে। তো যদিও থেকে থাকে, তো আজকের দিনে আমি হয়তো এটাই প্রার্থনা করব যে ছোটদের মতন হয়েই যে আমারও হয়তো ওই স্বপ্নটা পূরণ হোক। আমিও চাই যে আমার যে স্বপ্নগুলো পূরণ হয়নি সেগুলো পূরণ হোক। তো যাই হোক, আর যে ছোটরা যা বায়না করছে, সব ছোটদের মনস্কামনা যেন পূর্ণ হয়। তো দেখো এই ছোটো স্টারগুলোতে না দড়ি লাগানো ছিল না, তো আমি ওগুলোতে দড়ি ভরে নিয়েছি, দড়ি ভরে এগুলোকে আমি সাজিয়ে নিয়েছি। মানুষের জীবনে স্বপ্নটাই হচ্ছে বড় কথা, স্বপ্ন না থাকলে মানুষ বেঁচে থাকতে পারে না। তো স্বপ্ন প্রত্যেকেরই আমাদের দেখা উচিত, আর সেই স্বপ্নগুলোকে সফল করারও চেষ্টা আমাদের প্রত্যেকেরই করা উচিত। তো জানি না আমার স্বপ্ন পূরণ হবে কি না, তবে আমি আমার মানে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করব। জানি না আদৌ কতটা কি পারবো, তবুও চেষ্টা করে যাব, আমি হাল ছাড়বো না। তো এখানে কাকি এসেছিল, কাকির সাথে গল্প করছিলাম, আর কাকির যে মেয়েটা হচ্ছে ও পুচকেটা কান্না করছে, কারণ কি ও শান্তার কাছে বায়না করতেই ভুলে গেছে। তো যাই হোক, দেখো এদিকটায় ওকে আমি ডেকে নিয়ে আসলাম, ও খুব কান্নাকাটি করছিল। তো ওকে আমি ডেকে আনলাম যে বোন তুই আয়, তোকে নিয়ে তুইও সাজা, দেখবি স্যান্টা এখনও তো সময় চলে যায়নি, স্যান্টার কাছে প্রার্থনা কর, স্যান্টা তোদের ঠিক গিফট দেবে, কালকে সকালে পেয়ে যাবি। ওরা তো মানে গিফটের আশায় বসে আছে, মানে পারলে স্যান্টা যদি এখনই এসে দিয়ে যায় তো ওরা ওদের কাছে সেটাই ভালো হবে, এরকম ব্যাপার। তো আমি দেখো এখানটায় ব্যালকনিতে রেখে দিলাম গাছটাকে, আর এখানটায় এই জায়গাটাকেও আমি একটু ডেকোরেশন করে নেব। তবে হ্যাঁ, এটা এখন করব না, একটু বাদে করব, কারণ হচ্ছে এখানটার মধ্যে যে দেখো গাছের মধ্যে এখানটা আমি একটু স্নো করার চেষ্টা করব তুলো দিয়ে, কিন্তু সেটা ওদের সামনে করা যাবে না, যেহেতু ওরা বাচ্চা মানুষ আর ওদের গিফটগুলো সাজানোর ব্যাপার আছে। তো এই কারণে, আর ওদের সামনে সাজালে এখনই ঘেটে করে দেবে পুচকেটা আমাদের। তো যাই হোক, আপাতত এই জিনিসগুলো আমি এখানেই রেখে দিচ্ছি, তো ওরা ঘুমিয়ে পড়ুক, তারপরে আমি সব ডেকোরেশন করব। যদিও এখন 9টার উপরে বেজে গেছে, ওরা ঘুমোতে ঘুমোতে 11টা বেজে যাবে, তারপরে আমি এই জায়গার ডেকোরেশনটা করব। তো ওরা মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকটা দেখো স্নো দিয়ে অলরেডি সাজিয়ে ফেলেছি, সাজাতে শুরুও করে দিয়েছি। তো এখানে মোটামুটি আমার এখানকার ডেকোরেশনটা হয়ে গেছে। তো তোমাদের এই ডেকোরেশনটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আমি আমার যতটুকু সাধ্য মতো আমি চেষ্টা করেছি ডেকোরেশনটা করার। তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। মানে এটা আমি সাজিয়েছি আমার মনের মতো করে, জানি না কতটা ভালো হয়েছে, তবে ফোনের মধ্যে কতটা ভালো লাগছে দেখতে সেটা আমি জানি না, তবে সামনে সামনে কিন্তু ভীষণই ভালো লাগছিল দেখতে। তো আমি গাছটার মধ্যে একটু তুলো দিয়ে সেটাকে স্নো মানে ফিল আনার চেষ্টা করছিলাম। আর রাতের বেলা যেহেতু এটা ডেকোরেশন করেছি, এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আর হচ্ছে এই দিকটা আমার হয়ে গেছে, তারপরে আমি গিফটটা আমি রেডি করব এবারে। আর যে টুপিগুলো এনেছিলাম ওই টুপিগুলোর মধ্যেই আমি গিফটগুলো ভরে দেবো। যেহেতু বাড়িতে 3টে বাচ্চা, ওই কারণে মানে দেখো এতগুলো চকলেট, এতগুলো লজেস আমি এনেছি, আর এদিকে টুপিগুলোর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আর চকলেটগুলো লজেসগুলো আমি ভেবেছিলাম গাছের মধ্যে দেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এতটাই ভারী চকলেট লজেসগুলো গাছের মধ্যে ওয়েটটা নিতে পারছে না, তো বারবারই শুধু পড়ে যাচ্ছে। তো আমি কি করলাম যে এগুলোকে বাইরেটাই সাজিয়ে রেখে দিলাম, এগুলো নিচটাতেই থাকলো, ওরা এখান থেকেই ওরা নিয়ে নিতে পারবে দেখে। সকালবেলা আমি তো শুধু ওয়েট করে আছি যে কখন ওদের রিয়াকশানটা দেখব। তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, কিন্তু আমি কিছুতেই এগুলো লাগাতে পারছিলাম না লজেসগুলো, তো নিচেটাই রেখে দিয়েছিলাম।
তো ওদের জন্য আমি কী গিফট এনেছি সেগুলোই তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। এগুলো অলরেডি টুপির ভিতরে ভরে দিয়েছিলাম, কিন্তু আবার তোমাদেরকে দেখানোর জন্য এগুলোকে বার করছি। তো দেখো, এর ভেতরে ছিল একটা হেয়ার বেল, যেটা সেন্টার হরিণের একটা ছিল, শিঙের টাইপের। আর এখানে ছিল একটা পুতুল, এটা হচ্ছে আমার যে কাকি শাশুড়ি মেয়ে, ওর জন্য রেখেছিলাম। আর এখানে সাথে একটা কিটক্যাট আর একটা পার্ক আমি ভরে দিয়েছিলাম, দিয়ে ওখানে ওদের নাম লিখে দিয়েছিলাম। তো আগে আমি এগুলোকে ভরে নেব, তারপরে আমি এগুলোকে দেবো আর কি, নাম টাম লিখে দেবো। আর তারপরে যেটা ছিল সেটা হচ্ছে আমার মেয়ের জন্য ছিল, ওর জন্য আমি একই রকম পুতুল এনেছি। তাহলে যদি না আনতাম তাহলে দুজনেরটা দুরকম থাকলে ওরা দুজনেরটা দেখে কান্না করতো। ও বলতো আমারটা ওর মতো হয়নি, ও বলতো ওরটা আমার মতো হয়নি, এরকম কি ব্যাপার। তো আগে আমি এগুলোকে ভরে দিয়ে নিই ওদেরগুলোকে, তারপরে যে পুচকের জন্য এনেছি গিফটটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওর জন্য আমি সেম জিনিস এনেছিলাম, একটা হেয়ার বেল এনেছিলাম আর একটা ডল এনেছিলাম, এই ছোট ডলগুলো। তো এই দুটো ওদেরকে আমি ভরে দিচ্ছি। আর পুচকেটার জন্য আমি এনেছিলাম একটা গাড়ি, গাড়ির একটা বক্সের মধ্যে অনেক কটা গাড়ি। তো এই গিফট। আর এই দেখো, এখানে আমি নাম লিখতে শুরু করে দিয়েছি, সবার গিফট আমার সাজানো হয়ে গেছে। তো এগুলোকে আমি নাম ঠাম লিখে দিয়ে দেবো সাজিয়ে। তো আজকের মতো ব্লগটা থাকলো এটুকুই। কালকে ওদের রিয়াকশানটা আমি দেখতে চাই যে কেমন ওদের রিয়াকশান হয়। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা থাকছে এটুকুই, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর এই ছিল আমার ফুল ডেকোরেশন, তোমাদেরকে সামনে থেকে দেখাই। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আজকে আমার এই প্ল্যানিংটা তোমাদের কেমন লেগেছে, যে বাচ্চাদের সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটা, আর ডেকোরেশনটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো চলো সবাই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল। ততক্ষণ অবধি সাথে থেকো, পাশে থেকো।